হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে এসেছি আমার সেই হাইব্রিড জবা গাছটা, আমার প্রিয় জবা গাছটা। আর এই জবা গাছটার ভিডিও আমি শেয়ার করেছিলাম, আপনারাও অনেক পছন্দ করেছেন। আমি যেভাবে জবা গাছটার পরিচর্যা করে থাকি সেটাই আপনাদের জন্য আমি ভিডিও সেভ করে রেখেছি। কখন কোন সময়ে আমি কি খাদ্য দিয়েছি, কিভাবে পরিচর্যা করেছি। আর এই জবা গাছটা হচ্ছে হাইব্রিড জবা। এমনিতে লোকাল জবাগুলো ফুল ফুটে একদিন বা 2 দিন থাকে, কিন্তু এই হাইব্রিড জবাটা অনেক সুন্দর বড় সাইজের লাল রঙের হয় আর ফুলটা ফুটে 5 দিন 6 দিন পর্যন্ত থাকে। তাই আমি এই গাছটাকে খুব ভালোবাসি, একসাথে অনেক ফুল থাকে। এই মাসটায় রৌদ্রের প্রচণ্ড উত্তাপ, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফুলের কলি নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড রৌদ্রের তাপে গাছকে আর বাঁচানো যাচ্ছে না, আর ফুলের কলিও মরে যাচ্ছে। এমন অবস্থায় আমি কি করব, উপায় না পেয়ে গাছটাকে আমি রৌদ্র থেকে সরিয়ে একটু ছায়া জায়গাতে এনেছি। এখানে আনার পরে কি হলো, এই যে আরেক শত্রু লেগে গেল। এই শত্রুটা নিশ্চয় সবাই চেনেন, মিলিবাগ। মিলিবাগের হাত থেকে জবা গাছকে রক্ষা করা কিন্তু খুব কষ্টদায়ক। আর অলরেডি আমার বাগানে মিলিবাগ হয়েই গেছে। আমার পর্তুলাকা ফুলগুলোতে অনেক মিলিবাগ হয়েছে, খুবই দুঃখের বিষয় সেটা। এবার আমার পর্তুলাকা ভালো করে ফুটছে না। আমি ঘরোয়া হিসাবে একটা ফাঙ্গিসাইড লিকুইড বানিয়ে দিয়েছি, সেটাতেও খুব বেশি কাজ হচ্ছে না। তারপরে দেখুন আমার জবা গাছে, আজকে জবা গাছে মিলিবাগ দেখতে পেয়ে কিন্তু মনটাও খারাপ হয়ে গেল। একটা একটা করে বেছে বেছে হাত দিয়ে মেরে ফেলেছি। তারপরে থেকে আমি ডেইলি বাগানে এসেই জবা গাছটা ভালো করে চেক করে নিই। এই যে নিয়ে আসলাম ফাঙ্গিসাইড, এটাও ফাঙ্গিসাইডের কাজ করবে। এই যে লিকুইড তরল খাদ্যটা, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর সবজির খোসা, সমস্ত কিছু আমি একটা ড্রামে ভিজিয়ে রেখেছি। পচে গিয়ে যে জলটা হয় সেটা যেমন খাদ্য গাছের উপকার হয়, গাছের গ্রোথ বাড়ে, তার সাথে সাথে হচ্ছে ফাঙ্গিসাইডেরও কাজ করে, যেহেতু পেঁয়াজের খোসা রয়েছে। তারপরে আমি হলুদের পাউডার মিক্স করে সার্ফের সাথে একটা লিকুইড বানিয়ে সেটাও দিয়েছিলাম। তারপরে আমি একটু উপকার পেয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, গাছের গ্রোথ একটু বেড়ে গেছে, ফুল একটাও কলি লাল হয়ে গেছে। তার আগে আমার ফুল এভাবে লাল হওয়ার আগেই মরে গেছিলো। তারপরেও দেখতে পেলাম, এই যে দেখুন নিচের দিকটা একদম শুকনো রেখেছি। জবা গাছ কিন্তু মিলিবাগের হাত থেকে রক্ষা রাখতে হলে চিপচিপে ভেজা রাখবেন না, নিচের দিকটা শুকনো রাখবেন। যখন জল দেওয়ার প্রয়োজন হয় তখন দেবেন, কিন্তু বেশি জল দেবেন না। নিচের দিকটা শুকনো থাকলে মিলিবাগের অত্যাচারটা কম হয়। এই যে দেখুন অনেকগুলো কলি এসেছে, ছোট বড় কলি অনেক এসেছে। গাছের সবুজ সতেজ ভাবটাও খুব সুন্দরভাবে চলে এসেছে। আমি চায়ের পাতা দিয়েছিলাম গত সপ্তাহে, শুকনো চায়ের পাতা। চায়ের পাতাতে থাকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। নাইট্রোজেন পাওয়ার পরে গাছের সবুজ সতেজ ভাবটা চলে এসেছে। তারপরে যেদিন আমি এই খাদ্যটা দেব তার আগের দিন আমি জল দিয়েছি, কিন্তু ঠিক এই দিন আর জল দেইনি। খাদ্য দেওয়ার আগে মাটির একটু ময়ান ভাবটা এনে নিতে হয়, একটু নরম করতে হয় মাটিতে, তারপরে খাদ্য সেবন করতে হয়। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে খাদ্য দিয়ে থাকি। আর সেম খাদ্য আমি একদম এক সপ্তাহে যদি একটা দিয়ে থাকি, পরের সপ্তাহে সেটা কিন্তু দেই না, পরের সপ্তাহে আমি চেঞ্জ করে দিই। কিন্তু খাদ্য একটা আমি মেন খাদ্য হিসাবে প্রত্যেক সপ্তাহে সেবন করে থাকি। এই সপ্তাহে আমি দিয়েছিলাম কলার খোসা ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু শুকিয়ে, তারপর মাটি সরিয়ে নিয়ে মাটির নিচে ঢুকিয়ে এভাবে করে আমি দেই। আমি অন্যান্য গাছেও দেই, এভাবে করে দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। অনেকে কিন্তু কলার খোসা অন্যরকমভাবেও দেয় কেউ, আমিও দিই সেটা। কলার খোসাগুলো জলে ভিজিয়ে রাখি, সেই জলটা দিয়ে থাকি, সেটা একটা সহজ উপায়। আর যখন গাছকে একটু বেশি খাদ্য দেওয়ার দরকার হয়ে যায় তখন এইভাবে দিয়ে দিই। কলার খোসাগুলো শুকিয়ে মিক্সিতে পাউডার করেও দেওয়া যায়, সেটাও বহুত খুব সুন্দরভাবে কাজ করে। আমি পর্তুলাকাতে দিয়ে থাকি সেটা, কারণ পর্তুলাকার নিচের দিকটা বেশি মাটি গুঁড়াই করা চলে না, গাছ নষ্ট হয়ে যায়। তারপরেও দেখুন আমার গাছের
পাতা আবার লাল হওয়া আরম্ভ হয়ে গেছে, কারণ আমাদের এখানে বৃষ্টি নেই, প্রচণ্ড রৌদ্রের তাপ। যদিও আমি ছায়া জায়গাতে এনেছি, কিন্তু এখানেও একটু একটু রৌদ্রের গরম ভাবটা চলে আসছে। তাই আজকে ভাবছি এই লাল পাতাগুলো সরিয়ে দিয়ে তারপর আমি গাছটাকে টেনে আরেকটু ছায়াতে নিয়ে যাব। গাছটাকে আমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক রৌদ্রের এই উত্তাপ থেকে। আর বৃষ্টি পড়ার সাথে সাথে আমি বৃষ্টিতে বের করে দিয়ে দেব। এই যে দেখুন আমার হাতে অনেকগুলো লাল পাতা, আমি বেছে বেছে ফেলে দিলাম। তারপরেই আবার নিয়ে এসেছি আমি পাতার সবুজ ভাবটা আনার জন্য শুকনো চায়ের পাতা আর ডিমের খোসা। ফুল একটা ফুটে গেছে, শুকনো চায়ের পাতা, ডিমের খোসা এগুলো দিয়েছিলাম। তারপরে দেখুন ফুলটা খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, লাল টকটক করছে। আমি চুলোর ছাই সকাল সকাল এনে গাছে এভাবে ছিটিয়ে দিই। এই চুলোর ছাই কিন্তু আমাদের মা মাসিরাও দিত গাছে, সেই আগের দিন থেকেই সেটা আমরা জানি। আর আমি ঠিক সেই কাজটাই করে থাকি আমার সবজির বাগানে। সকাল সকাল উঠে গিয়ে সমস্ত গাছগুলোতে আমি চুলোর ছাই ছিটিয়ে দিই। সেটা কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে, খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। আমি ফুলের গাছগুলোতে দিই। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, আমি দুটোই করে থাকি, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আজকে প্রথম ভিডিও দেখছেন তাই বলছি, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে আজকের ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দেবেন। গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি গাছের অবস্থাটা। এই যে দেখুন গাছে পাতা লাল হতেই চলেছে, পাতা বেছেই চলেছি। তারপরে হচ্ছে আমি জল দেওয়াটা নিয়মিত 1 দিন বা 2 দিন গ্যাপ রেখে জল দেই। ফুলের কলি অনেক এসেছে, কিন্তু মিলিবাগ আমি তাড়িয়ে দিয়েছি, মিলিবাগ আর নেই। আমার গাছ শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছে। এই শত্রু কিন্তু মারাত্মক। এই শত্রু মানে দেখার পরে থেকে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে নিচের দিকের মাটি সরিয়ে আবার রেডি করছি, কারণ আজকে একটা খাদ্য দেব। প্রত্যেক সপ্তাহে আমি বলেছি একটা করে খাদ্য আমি দিয়ে থাকি, মেন খাদ্য হিসাবে একটা করে খাদ্য প্রত্যেক সপ্তাহে দিই। আজকে আবার দিয়েছি এই যে ডিমের খোসা ঝুরঝুরো করে নিয়েছি। ডিমের খোসা দেওয়ার পরে ক্যালসিয়ামের অভাবটা দূর হয়ে যায় গাছের। ক্যালসিয়ামেরও প্রয়োজন রয়েছে, নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে, কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, তাই আমি কলার খোসা দিয়েছি। ঠিক এইভাবে করে আপনারাও ফুলের গাছের জবা ফুলের গাছের যত্ন নেবেন, অবশ্যই ফুল খুব বেশি পাবেন, ফুলে ফুলে ভরে যাবে আপনার গাছ। আর আমার এই গাছটাও যখন ফুলে ফুলে ভরে যাবে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আপডেট দিয়েই চলবো, দিতেই থাকবো। আর ঠিক এইভাবে করে আমি ছাই ছিটিয়েই রয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।